এই মুহূর্তে আরো একটি খবরের দিকে নজর রাখবো। ধর্ষণের অভিযোগে গ্রেফতার দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের পরিচালক। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। এই ছবিতে পশ্চিমবঙ্গ সম্পর্কে নানা তথ্য বিকৃতির অভিযোগ ওঠে পরিচালকের বিরুদ্ধে। এবার সেই পরিচালক সনোজ কুমার মিশ্রই গ্রেফতার। কি কারণে গ্রেফতার করা হলো বিস্তারিত জানাবে মানস বসাক, রয়েছে আমার সঙ্গে। মানস, দেখো অবশ্যই আবারও কিন্তু সংবাদের শিরোনামে পরিচালক সনোজ কুমার মিশ্রা, এবং সনোজ কুমার মিশ্র কিন্তু এবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ধর্ষণের অভিযোগ। কারণ ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল এই যে ছবির পরিচালক সনোজ কুমার মিশ্রা, যেটা তুমি বললে, আমরা জানি যে গত বছর সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন। কারণ এই ছবিতে বাংলার আবেগ এবং এখানকার মুখ্যমন্ত্রী সম্পর্কে বহু তথ্য বিকৃত করা হয়েছিল এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং পুলিশ তার খোঁজ খবর করাতে তিনি কিন্তু টাকা দিয়েছিলেন। অবশেষে বেনারস থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। আবার এই সনোজ কুমার মিশ্রা কিন্তু কিছুদিন আগে আমরা দেখতে পাই যে সংবাদের শিরোনামে উঠে আসেন, কারণ মহাকুম্ভের জনপ্রিয় মোনালিসা যখন লাইমলাইটে, তখন তাকে নিয়ে ছবি করবেন মণিপুরের প্রেক্ষাপটে, তখন তিনি কিন্তু সেটা ঘোষণা করেন। তবে এবার গুরুতর অভিযোগ, ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে। কারণ এক তরুণী দাবি করেছেন, 28 বছরের তরুণী, 2020 সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচালক সনোজের সঙ্গে তার আলাপ হয় এবং 2021 সালে সনোজের সঙ্গে দেখা করেন ওই তরুণী, এবং তাকে তার পরবর্তী ছবিতে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন সনোজ। এবং তারপর সেই তরুণীর অভিযোগের ভিত্তিতে কিন্তু দিল্লি পুলিশ সনোজকে গ্রেপ্তার করেছে। সমস্যা বেশ মানুষ।